না, ঈদের জার্নি স্মুথ হয়েছে বলে আমি মনে করি। আমি বলি, শোনেন, দুর্ঘটনার জন্য কাউকে বিশেষভাবে দায়ী আমি করতে চাই না। সব যাত্রী কিন্তু কনসাস না। আমাদের যাত্রীদের মধ্যে অনেক আছে তাদের অজ্ঞতার অভাব আছে। 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মূলত ঈদ যাত্রা শেষ হয়েছে প্রায়, এখনো মানুষ দুয়েক আসছে। আজকের মধ্যে আমার মনে হয় যে ঘরমুখী মানুষ যারা আছে তারা নিরাপদে ঢাকায় ফিরে আসবে। তো সেই ঈদ যাত্রা নির্বিঘ্নে করার যে পদক্ষেপগুলি ছিল তার রিভিউ নিয়ে আমরা আজকে মিটিং করেছি। তো সেক্ষেত্রে অন্যরা যারা এই পরিবহনের তাকে কার্যকর করবার জন্য, নিরাপদ করবার জন্য এবং যানজটমুক্ত রাখার জন্য, সড়কও নিরাপদ করবার জন্য যারা কাজ করেছেন তাদের সবাইকে নিয়ে আমরা একটা মূল্যায়ন মিটিং করলাম। এবং আগামীতে আবার যেহেতু ঈদ উল ফিতর খুব কাছাকাছি, তখন আবার ঈদ উল ফিতর আমরা শেষ করলাম, ঈদ উল আজহা সমাগত। তো সেখানে কিভাবে আবার আরও বেশি কার্যকর করা যায়, আরও বেশি সুফল পাওয়া যায়, আরও বেশি নিরাপদ করা যায়, সে ব্যাপারে সবার মতামত আমরা জানলাম। আমরা অনেকগুলি পরামর্শ গ্রহণ করেছি, সেগুলি আগামীতে আবার কার্যকর হবে। সেই ব্যাপারেই আমরা আজকে এই মিটিংটা করেছিলাম। বেশ কিছু সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে নিয়েছি, যেমন হাইওয়ে পুলিশ আরও বেশি তৎপর থাকবে যাতে হাইওয়েতে কোনো অবস্থাতে কোনো অস্থায়ী বাজার বসতে না পারে। আমরা গতবার সিদ্ধান্ত নিয়েছিলাম ট্রাক, লরি এবং কাভার ভ্যান ঈদের আগে 3 দিন এবং ঈদের পরে 3 দিন রাস্তায় চলবে না। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ট্রাকগুলি এসেছে, নিয়ন্ত্রণ করা যায়নি, যার ফলে কিছুটা হলেও ঢাকা যমুনার যে ব্রিজ সেখানে একটু যানজট হয়েছিল, স্থবির হয়নি, যান চলাচল অব্যাহত ছিল। অন্যান্য হাইওয়ে ধরুন ঢাকা খুলনা, ঢাকা চিটাগাং, ঢাকা বরিশাল, ঢাকা আরিচা, এই ওয়েগুলি বেশ স্মুথলি গাড়ি গিয়েছে। বাট একটু চাপ সৃষ্টি হয়েছিল শফিপুর, তারপর হচ্ছে আপনার গাজীপুর, চন্দ্রা, এই অঞ্চলটাতে। সেখানে আরও বেশি কীভাবে স্মুথলি ফাংশন করানো যায় সে ব্যাপারে কিছু পদক্ষেপ পুলিশ, বিআরটিএ, বাস মালিক সমিতি, বাসের আপনার যেটাকে বলা হয় পরিবহনের শ্রমিক সমিতি যারা আছে তারা আরও বেশি সহযোগিতা করবে এবং আরও বেশি কিছু পদক্ষেপ আমরা নিতে চলেছি। সে ব্যাপারে আমরা একমত হয়েছি। আশা করি সেগুলি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হবে। যেমন ধরুন বাস স্ট্যান্ডগুলিতে যে কাজ আছে সেখানে মালিক সমিতি বেশ তৎপর থেকে নির্ধারিত ভাড়া যাত্রীদেরকে টিকিট দিতে সক্ষম হয়েছে। কিন্তু যত্রতত্র পথে যেগুলি আছেন, অস্থায়ীভাবে আছেন, সেখানে কোনো জায়গায় অনেক সময় নিয়ন্ত্রণ করা যায়নি। অভিযোগ আসলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট জরিমানা করেছে, ব্যবস্থা নিয়েছে। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে এবং নেওয়া হয়েছে। তারপরও কিছু জায়গায় বিচ্যুতি ছিল। তো যার ফলে আগামীতে অল্প সময়ের মধ্যে যত্রতত্র হাইওয়ের পাশে টিকিট কাউন্টার এটা থাকবে না, এটা বাস স্ট্যান্ডে নিয়ে আসতে হবে, অথবা গন্তব্য যেখানে বাস গিয়ে থামবে সেখানেই থাকবে, যত্রতত্র হাইওয়েতে থাকবে না। সেটা একটা নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা নিয়েছি। আমরা ফেরিতে গাড়ি ওঠার সময় অবশ্যই শতভাগ যাত্রী নামিয়ে নিশ্চিত করে ফেরিতে উঠতে হবে। ওখানে একটা ব্যারিয়ারের কথা বলা হয়েছে, ব্যারিয়ার থাকবে, যদিও ওটা একটু কৌশলগতভাবে সমস্যা আছে। তো তারপরও আমরা ব্যারিয়ার থাকবে এবং বিআরটিএ এবং ধরেন মালিক সমিতি তারা নিশ্চিত করছে যে যাত্রী সম্পূর্ণ নামিয়ে গাড়ি ফেরিতে উঠতে হবে। এরকম বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি, কার্যকর হবে। আরেকটা জিনিস জিপিএস, সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি ভুলে গিয়েছি। জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে। তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে, কে মাঝপথ থেকে ঘুরিয়ে যাত্রী নিয়ে চলে যাচ্ছে মানে টিকিট ছাড়াই ইসের মধ্যে আর কি যাত্রীদেরকে তুলে তার ইচ্ছা মতো ভাড়া নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। জিপিএস দিয়ে নিয়ন্ত্রণের কথা বলে দেন।
মাননীয় মন্ত্রী সাহেব, আমরা প্রাথমিক পর্যায়ে সকল বাস বা কমার্শিয়াল পরিবহন এগুলোতে জিপিএস ইনস্টল করার সিদ্ধান্ত হয়েছে। এই জিপিএস ইনস্টল করলে এই জিপিএস এর মাধ্যমে যারা ওভার স্পিড করবে 80 কিলোমিটার সে 60 কিলোমিটার, এটার লিমিট, এর বাইরে যারা যারা যাবে তাদের প্রত্যেকের রেকর্ড ফুটেজ আসবে আমাদের, সেই অনুযায়ী তার ঘরে মামলার জরিমানা চলে যাবে যেই বাস বা যেই পরিবহন যেটা অমান্য করবে। এটা দিয়ে যারা রুট ভায়োলেট করবে তার অর্ধেক পথ থেকে ফিরে যাবে, অর্থাৎ ওইটা জিপিএস এর মাধ্যমে জিও ফেন্সিং সহ রুট যে এলাকা যাওয়ার কথা সেই এলাকার বাইরে গেলে বা রুট যদি ভায়োলেট করে সেটা দিয়ে মামলা হবে। জিপিএস এর মাধ্যমে আমরা এটাও করতে পারবো যে আনফিট বাসগুলা রাস্তায় নেমেছে কিনা, মানে একটা বাসের ফিটনেস 2 বছর পর করতে হয়, ফিটনেস নিয়ে চালাতে হয়, কারণ ওইটা আমাদের কাছে বিআরটির কাছে রেকর্ড আছে কারা কারা ফিটনেস নবায়ন করে নেই, কিন্তু সেই রাস্তা না নামলে কিন্তু আমরা কিন্তু তাকে জরিমানা করতে পারি না। জরিমানা গ্যারেজে যায় জরিমানা করলে বলবো যে আমি তো চালাইনি, আমি তো ফিটনেস জন্য ওয়েট করছি, কিন্তু সেই রাস্তায় নামাইলে ওই ফিটনেস বিহীন বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। নিয়ন্ত্রণ করবে কারা? নিয়ন্ত্রণ বিআরটি সহ পুলিশ নিয়ন্ত্রণ করবে, জিপিএস এর যে কন্ট্রোল সফটওয়্যার এভাবে নিয়ন্ত্রণ করা হবে। এবং এই ডিজিটাল সিস্টেমে অলরেডি আমরা ডিএমপি এবং হাইওয়ে পুলিশ সিসি ক্যামেরা রেকর্ড, তারপর স্পিড ক্যামেরা রেকর্ড দিয়ে কিন্তু ডিজিটাল সিস্টেমে মামলা চলমান আছে, অতএব আস্তে আস্তে এটা শৃঙ্খলা আসবে। এটা কি শুধু হাইওয়েতে চলবে? এটা শুধু হাইওয়ে গাড়ির জন্য? জিপিএস সকল গাড়ির জন্য। জিপিএস এ ধরেন একটা গাড়ি ঢাকার ভিতরে ঢোকার কথা না, সে গাবতলী পর্যন্ত থাকবে, সে চলে আসবে এখানে কলাবাগান পর্যন্ত বা এদিকে আরামবাগ পর্যন্ত, ওই গাড়ির বিরুদ্ধে মামলা হবে। আমরা ওই যে রাস্তায় জোর জবরদস্তি করে তাকে মামলা করি, রুট পারমিট নাই, ঢাকার ভিতরে প্রবেশ করছে না, ওই আমিন বাজার ক্রস করলেই তার বিরুদ্ধে মামলা হবে। তার রুট আমিন বাজার বাস্তবায়ন হবে, এইটা শুরু হবে এবং বাস্তবায়ন শুরু হবে। এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে, দ্রুত বাস্তবায়ন হবে বলে আমরা আশা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুদের সাথে আমরা এই মিটিং এর আগে আমরা একটা করছিলাম, রাস্তায় কারা কারা থাকে। এই রাস্তায় থাকে মানে সিদ্ধান্ত বরাবর শ্রমিক, মালিক, ড্রাইভার, বিআরটিএ, সিটি কর্পোরেশন, এই সংস্থাগুলো থাকেন। আর তার মধ্যে ইম্পর্টেন্ট বলছিলাম আমি সাংবাদিকদের। এই সাংবাদিকদের মধ্যে যারা পরিবহন বিল করে